যারা ইলেকট্রনিক ট্রান্সফরমার চুরি করে এবং এরা মূলত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এবং অত্যন্ত সুকৌশলে ওরা ট্রান্সফরমার চুরি করে এবং এই ট্রান্সফরমারের ব্যবহৃত যে ইলেকট্রিক কয়েল থাকে এবং ট্রান্সফরমারের যে দামি তৈল থাকে এগুলো ওরা বিভিন্ন জায়গায় উচ্চমূল্যে বিক্রি করে এবং মূলত ওরা গত 6ই মে দিবাগত রাতে এই বড় আলমপুর ইউনিয়নে ওরা একটি সেচ পাম্পে নিকটবর্তী স্থান থেকে ওরা ট্রান্সফরমার চুরি করে এবং এই ট্রান্সফরমারগুলো ওরা বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে যখন এই সংশ্লিষ্ট জায়গায় এই সেচ পাম্পে একজন ব্যক্তি ছিল মফিজার রহমান, তাকে তারা হত্যা করে, তাকে ফেলে রেখে যায়, তার হাত পা বেঁধে। পরবর্তীতে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়, দণ্ডবিধি 302, 34 এবং 379 মামলা হয় এবং এই ক্লুলেস মামলাটি আমাদের রংপুর জেলা গোয়েন্দা শাখা, গোয়েন্দা পুলিশ এবং পীরগঞ্জ থানার জেলা পুলিশের যৌথ অভিযান করে আমরা রংপুর পীরগঞ্জ থেকে আসামি জামিরুল ইসলামকে আমরা ধৃত করি এবং জামিরুল ইসলামের দেখানো তথ্য মতে আমরা একটি মাইক্রোবাস নোয়া উদ্ধার করি এবং তাকে নিয়ে আমরা পীরগঞ্জ থেকে জয়পুরহাট জেলায় যাই। জয়পুরহাট জেলা থেকে আমরা আরেকজন আসামি আব্দুল জলিলকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে এই ধারাবাহিক অভিযান আমরা পরিচালনা করি এবং তাকে নিয়ে পরবর্তীতে আমরা গাইবান্ধা গোবিন্দগঞ্জে আমরা গমন করি। আমাদের গোয়েন্দা টিম গাইবান্ধা গোবিন্দগঞ্জ এবং বগুড়া জেলার মুকামতলা বাজার থেকে আরেকজন আসামি আব্দুল ওহাব ওরফে শাফিকুলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই ঘটনার তাদের জবানবন্দির উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা গাইবান্ধা পলাশবাড়ি থেকে আরেকজন আসামি নুরুল আমিনকে আমরা গ্রেপ্তার করি এবং এই নুরুল আমিনকে আমরা সঙ্গে নিয়ে আরেকটি অভিযান পরিচালনা করি, সেটা গাইবান্ধা সাদুল্লাপুর থেকে আনিসুর রহমান এবং আমিরুল ইসলাম সর্দার নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করি। অর্থাৎ এই মামলার যে আসামি সন্দিগ্ধ আসামি আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন আলামত জব্দ করতে পারি। আলামতগুলো হচ্ছে একটি নোহা মাইক্রোবাস, চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং 3টি ট্রান্সফরমারের ভেতরে থাকা চোরাই তামার কয়েল এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এরকম আরও আমরা এই হত্যাকাণ্ডে ব্যবহৃত এবং বিভিন্ন সময় এরা যে সকল জিনিসগুলো লুণ্ঠন করেছে সেই জিনিসগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। এরকম 20টি আলামত রয়েছে এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এই আন্তজেলা এই চোর চক্র যারা দেশের বিভিন্ন প্রান্তরে ইলেকট্রিক ট্রান্সফরমার সহ বিভিন্ন জিনিস ওরা চুরি করে সুকৌশলে, সেগুলো ধানের সেচ পাম্পে ব্যবহৃত যে ট্রান্সফরমার এবং আবাসিক কাজে ব্যবহৃত যে ট্রান্সফরমার, এগুলো বিভিন্ন কাজে এরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে সুকৌশলে এরা চুরি করে এবং এই চুরিগুলো করতে গিয়ে ওরা প্রথমে এসে ওরা সংশ্লিষ্ট জায়গায় রেকি করে, অর্থাৎ কিভাবে চুরিটা করা যায়, কিভাবে করতে হবে, এটা জনবহুল কিনা, এই জিনিসগুলো নিয়ে ওরা আগে থেকে এটা স্টাডি করে। যখন এই হত্যাকাণ্ড ঘটে, মফিজার হত্যাকাণ্ড ঘটে, তারা একটি মাইক্রোবাস নিয়ে ওই এলাকাটা রেকি করে এবং এই মাইক্রোবাসটা আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। রেকি করার পর তারা এই রাত্রের বেলা গভীর রাতে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করে এই ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে যায় এবং এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা রয়েছে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের পাবনা, নওগাঁ জেলা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটনের একাধিক মামলা এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন মামলা রয়েছে। আমরা আমাদের তদন্ত কাজ অব্যাহত রেখেছি এবং আমরা
রংপুর জেলা পুলিশ তাদের এই টোটাল যে সিন্ডিকেট রয়েছে, এই চক্র রয়েছে, তাদের সম্পর্কে আমরা গোয়েন্দা তথ্য আরও সংগ্রহ করছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা 7 জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি এবং এই হত্যা যেটা হয়েছে সেটা মার্ডার মামলা পেনাল কোডে, এবং 396 পেনাল কোডের ধারায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এখনও প্রক্রিয়াধীন রয়েছে।